আসসালামু আলাইকুম বন্ধুরা, অন্বেষণ চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি আমেরিকায় যাওয়ার স্বপ্ন দেখে থাকেন কিংবা অলরেডি স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা বা ট্যুরিস্ট ভিসায় আমেরিকায় অবস্থান করছেন, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আমেরিকা সরকার বা ট্রাম্প প্রশাসন সম্পূর্ণ হঠাৎ করে গ্রিন কার্ডের নিয়মে এমন এক ঐতিহাসিক পরিবর্তন এনেছে যা গত ৬০ বছরেও ঘটেনি। ইউএসসিআইএস অফিসিয়াল নোটিশ জারি করে সাফ জানিয়ে দিয়েছে এখন থেকে আমেরিকার ভেতরে থেকে আর সহজে গ্রিন কার্ড বা স্থায়ী নাগরিকত্বের আবেদন করা যাবে না। বেশিরভাগ মানুষকে গ্রিন কার্ড পেতে হলে আমেরিকা ছাড়তে হবে এবং নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে। আজকের এই ভিডিওতে আমরা জানব এই নতুন আইনের মূল কথা কি, কাদের ওপর এর সবচেয়ে বড় আঘাত আসবে, আর কোনো ব্যতিক্রম বা ছাড় আছে কিনা। পুরো বিষয়টি সহজ বাংলায় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কেউ যদি স্টুডেন্ট ভিসা অথবা F1, টেম্পোরারি ওয়ার্ক ভিসা, H1B, L1 বা অন্য কোনো লিগ্যাল ভিসায় আমেরিকায় থাকতেন, তারা আমেরিকার ভেতরে থাকা অবস্থাতেই গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারে। এই প্রক্রিয়াকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস I-485। এর ফলে আবেদনকারীকে আমেরিকা ছাড়তে হতো না, এখানে থেকেই গ্রিন কার্ড পেয়ে যেতেন। কিন্তু ২২ মে ২০২৬-এ ইউএসসিআইএস একটি নতুন পলিসি মেমো জারি করেছে। তারা বলছে গ্রিন কার্ডের এই ইন কান্ট্রি আবেদন বা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস এখন থেকে শুধুমাত্র এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্ট্যান্সেস বা অত্যন্ত বিশেষ এবং ব্যতিক্রমী পরিস্থিতিতেই দেওয়া হবে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি DHS সরাসরি জানিয়েছে কোনো বিদেশি নাগরিক যদি সাময়িকভাবে আমেরিকায় আসেন আর তিনি যদি গ্রিন কার্ড চান, তবে তাকে অবশ্যই নিজের দেশে ফিরে গিয়ে কনসুলার প্রসেসিংয়ের মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ আমেরিকার সিস্টেমের যে আইনি ফাঁকফোকর বা লুপহোল ছিল তা বন্ধ করে দেওয়া হচ্ছে। এই নতুন কড়াকড়ির ফলে কারা সবচেয়ে বেশি বিপদে পড়তে যাচ্ছে, চলুন তিনটি প্রধান ক্যাটাগরি দেখে নেওয়া যাক। আন্তর্জাতিক শিক্ষার্থী, F1 এবং OPT স্টেম OPT হোল্ডার, যারা পড়াশোনা শেষ করে আমেরিকায় চাকরি করছিলেন এবং গ্রিন কার্ডের স্বপ্ন দেখছিলেন, তাদের এখন স্পন্সরশিপ পেলেও নিজ দেশে ফিরে গিয়ে এম্বাসির লাইনে দাঁড়াতে হতে পারে। ট্যুরিস্ট ভিসায় গিয়ে বিয়ে, B1, B2 ভিসা। এতদিন অনেকে ট্যুরিস্ট ভিসায় আমেরিকায় গিয়ে কোনো আমেরিকান নাগরিককে বিয়ে করে সেখানেই গ্রিন কার্ডের আবেদন করে দিতেন। নতুন নিয়মে এটি অত্যন্ত কঠিন করা হয়েছে। কর্মকর্তাদের বলা হয়েছে আবেদনকারী আমেরিকায় ঢোকার সময় স্থায়ীভাবে থাকার মতলব নিয়ে এসেছিলেন কিনা তা গভীরভাবে তদন্ত করতে। চাকরিজীবী ও সাধারণ ফ্যামিলি স্পন্সরশিপ H1B বা L1 ভিসাধারীদের ক্ষেত্রেও এখন আর গ্রিন কার্ডের রূপান্তর স্বয়ংক্রিয় বা সহজ হবে না। আইনজীবীদের প্রমাণ করতে হবে যে কেন এই ব্যক্তিকে আমেরিকায় রেখে প্রসেস করা জরুরি। তাহলে কি আমেরিকার ভেতর থেকে কেউই গ্রিন কার্ড পাবেন না? উত্তর হচ্ছে পাবেন, তবে তা হবে অত্যন্ত কঠিন। ইউএসসিআইএস অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি কেস আলাদাভাবে যাচাই করতে। যদি কোনো আবেদনকারী প্রমাণ করতে পারেন যে আমেরিকায় তার গভীর পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে, তিনি নিয়মিত ট্যাক্স দিচ্ছেন, তার ট্র্যাক রেকর্ড একদম ক্লিন এবং কোনো কারণে নিজ দেশে ফিরে গেলে তার বা তার পরিবারের ওপর চরম মানবিক বিপর্যয় নেমে আসবে, তবেই অফিসাররা আমেরিকার ভেতর থেকে গ্রিন কার্ডের অনুমতি দিতে পারেন। অন্যথায় কনসুলার প্রসেসিং বা নিজ দেশের মার্কিন দূতাবাসই হবে একমাত্র ভরসা। সবশেষে একটা কথাই বলব, ট্রাম্প প্রশাসনের এই নতুন পদক্ষেপের ফলে আমেরিকার লিগ্যাল ইমিগ্রেশন ব্যবস্থা পুরোপুরি বদলে গেল। আপনি যদি বর্তমানে গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশনের কথা ভাবছেন, তবে কোনো সাধারণ দালালের খপ্পরে না পড়ে একজন রেজিস্টার্ড ইমিগ্রেশন লয়ার বা আইনজীবীর পরামর্শ নিন, কারণ একটি ছোট ভুল বা ভুল তথ্য আপনার জন্য আমেরিকা প্রবেশের রাস্তা আজীবনের জন্য বন্ধ করে দিতে পারে। আমেরিকার ইমিগ্রেশন ও ভিসার এমন সব গুরুত্বপূর্ণ ও একদম টাটকা আপডেট সবার আগে বাংলায় পেতে এখনই আমাদের অন্বেষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং যারা আমেরিকায় আছেন বা যেতে চান তাদের সাথে অবশ্যই শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।